নমস্কার আমার প্রিয় দর্শকবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই মুহূর্তে সবথেকে বড় ঘোষণা হচ্ছে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকানো। তো সেই ব্যবস্থাই আমি করছি। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, কারণ এই চ্যানেল তোমাদের পাশে আছে, তোমাদের ছোট্ট একটি পরিবার, ঠিক আছে? তোমার সময় তোমাদের ভিডিও পৌঁছে যাবে। তোমার একটাই কাজ, মেল করে দেওয়া, শুধুমাত্র মেল করা। akashbera0247@gmail.com। আমি তোমাদের বলে দিচ্ছি, AKASHBERA0247@gmail.com। তোমাদের পাশে আছে, তোমাদের পাশে ছিল, তোমাদের পাশে থাকবে, এবং তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যতদিন পর্যন্ত টাকা না ঢুকছে ততদিন পর্যন্ত তোমাদের পাশে আছি আমি। এটা তোমাদের বলেছিলাম। এরপর যে সমস্ত ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে গেছে তাদের প্রচুর টেনশান যে স্যার আমাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে গেছিলো, প্লিজ স্যার একটু আমাদের ক্রাইটেরিয়া একটু বলুন, প্লিজ আমাদের কিছু হেল্প করুন স্যার। আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, তুমি আমাকে মেল করে দাও, আমি মেলটা ফরওয়ার্ড করে দিই, আমি রিকোয়েস্ট করতে পারি, এইটুকু রিকোয়েস্ট করি। আর তুমি একটা কাজ করো, অবশ্যই তুমি এসবিএমসি পোর্টালে মেল করতে থাকো, আমাকেও মেল করো, ওখানে মেল করো। দেখো, দুটো একটা কথা মাথায় রাখবে, যখন তুমি চুপচাপ বসে থাকবে তখন তোমার কোনো কাজই হবে না, যখন তুমি ওটার জন্য চেষ্টা করবে তখনই একমাত্র কাজ হবে। আমি তোমাদের এটাও বলে দিচ্ছি, 20 তারিখের মধ্যে অনেক স্টুডেন্টেরই অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হবে, স্যাংশন হবে, টাকাও ঢুকবে, কারণ অলরেডি আমাকে এটা জানিয়ে দিচ্ছে। রিজনেবল ডেট 20 তারিখ। এই ডেটের মধ্যে অনেক কিছু ঘটে চলেছে তোমাদের লাইফে, ঠিক আছে? তাই আর কেন চিন্তা করছো তোমরা? এত চিন্তা করে কিছু লাভ আছে বলো? যেহেতু তোমাদের সাথে আমি আছি, পাশে আছি, একটাই কাজ করে দাও, একটা মেল করবে। তো কী আছে, জীবনে কতটুকু সময় নষ্ট হবে একটা মেল করতে? বেশি টাইম লাগবে না, 48 ঘন্টার মধ্যে রিপ্লাই চলে আসবে তোমার। বর্তমানে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা তোমাদের মনে প্রশ্ন যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস পরিবর্তন হচ্ছে না কেন? অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে অনেকেই পরিবর্তন হচ্ছে, এসবিএমসি স্কলারশিপে কোনো একটা ডিপার্টমেন্টের কোনো একটা প্রবলেমের জন্য সেটা শো করছে না। তো তোমাদের কাজ একটাই থাকবে যে এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা বর্তমানে ঠিকঠাক করে নেওয়া, কারণ এটা ঠিকঠাক করে নিতে পারলে তখন তোমাদের কোনো রকম কোনো সমস্যা থাকবে না। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা আমি তোমাদের বলে রাখতে চাই, তোমরা নিজেরাই আমাকে মেসেজ করছো, এই জন্য এতগুলো মেসেজ ঢুকছে, ঠিক আছে? সরি তার জন্য। এবার দেখো, সবথেকে বড় কথা হচ্ছে এসবিএমসি পোর্টালে কিন্তু একটা নির্দিষ্ট রেস্ট্রিকশন বলে দিয়েছে, যদি তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের বাইরে হয়ে থাকে তাহলে কিন্তু তুমি কোনো রকম কোনো বেনিফিট পাবে না। তোমাকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই দিতে হবে, প্রথম কেস। যদি তোমরা এটা করে থাকো তাহলে খুবই ভালো কথা, যদি না করে থাকো অবশ্যই করে নাও। মেল করো, ফোন করো, যা হোক করে তোমাদের কিন্তু এসবিএমসি স্কলারশিপে যে তোমার অ্যাকাউন্ট নাম্বার দেবে, অ্যাকাউন্ট নাম্বারটা অবশ্যই যেন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হয়ে থাকে। এটুকু তোমাদের আমি বলে রাখতে চাই, বলে রাখলাম, অবশ্যই মাথায় রাখবে তোমরা, ঠিক আছে? এরপরের যে ক্রাইটেরিয়াটা খুবই গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া, যেটা তোমাদের সামনে কিন্তু খুব একটা বড় প্রবলেম, যেটা হচ্ছে ফরওয়ার্ড বাই এইচওয়াই। বা তোমরা স্ট্যাটাসটা জানতে পেরে গেলে, স্ট্যাটাসটা জানতে পারার পর তোমাদের মনে একটা স্বস্তি হবে যে আমাদের স্ট্যাটাসের পরিবর্তন হয়ে গেছে। আমি প্রত্যেকটা স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি স্ট্যাটাসটা জানার জন্য, কারণ অ্যাকচুয়াল স্ট্যাটাস তোমাদের কিন্তু শো করছে না। এসবিএমসি স্কলারশিপে আমি দাদাটাকে জিজ্ঞেস করলাম, দাদা এরকম প্রবলেমটা কী? প্রবলেমটা হচ্ছে, দেখো এটা আমাদেরই প্রবলেম, এটা ওদের কোনো প্রবলেম নয়। তো ওরা যদি চায় তো এটা করতে পারে। তো আমি সেই কারণে তোমাদের বললাম মেল করতে। এই সুবিধাটা তোমাদের বলছি, শুধু মেল করে জানতে পারবে, ফোন করতে হবে না। কারণ ফোন করে ফোন অনেক সময় তোলে না। মেল করো, একবার কেন, তুমি 10 বার মেল করো, রিপ্লাই একবার না একবার আসবে, এটুকু তোমাদের বলে রাখতে চাই, ঠিক আছে? এরপরের যেটা গুরুত্বপূর্ণ বিষয়, অ্যাপ্লিকেশান রিজেক্টেড ক্যান্ডিডেট নিয়ে বলি। অ্যাপ্লিকেশান রিজেক্টেড ক্যান্ডিডেট এবং রিনিউয়াল ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে একটা সমস্যা দেখা গেছে। বেশিরভাগ স্টুডেন্টরা যারা অ্যাপ্লিকেশান আইডিটা মেনলি অ্যাপ্লিকেশান আইডি লগ ইন করে যখন আপলোড করতে গেছে, সেলফ ডিক্লারেশনে কিন্তু এইচওডির সাইন নেই, হেড অফ দ্য ইনস্টিটিউটের সাইন নেই এবং সিল নেই। অনেকে সাইন করেছে, সিল মারেনি। তো একটা কথাই বলবো যে এখনও পর্যন্ত বলছি, যদি যারা এরকম করে থাকো যে সাইন করেছে সিল মারনি, ডেট দাওনি কবে সাইন করেছে এইচওডি, প্লিজ এটা একটু করো। আমি কারণ তোমাদের উদ্দেশ্যে বলি, এটা একটা প্রবলেম। সেকেন্ড প্রবলেম, যাদের ইনকাম সার্টিফিকেট প্রবলেম হচ্ছে তারা ইনকাম সার্টিফিকেটটা ইয়ারলি ইনকাম সার্টিফিকেট আবারও আপলোড করোনি। প্লিজ যদি না করে থাকো করো, প্লিজ। কারণ এরপর তোমার হাতে কিন্তু কোনো রকম অপশান থাকবে না, আমার হাতেও কোনো অপশান থাকবে না ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকানোর ব্যবস্থা করা। তো এইটুকুই বলবো, এটা করে নাও। এরপরের যে গুরুত্বপূর্ণ বিষয়টা যেটা তোমাদের মাথায় রাখতেই হবে, সেটা হচ্ছে তোমাদের আধার কার্ডের যদি কোনো রকম কোনো সমস্যা থাকে, সেই আধার কার্ডের সমস্যাটা মিটিয়ে নাও। ধরো দেখা গেলো যে আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক নেই, ধরো আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক থাকার পরেও ধরো কোনো কারণে দেখা যাচ্ছে মোবাইল নাম্বার সাথে আধার কার্ডের লিঙ্ক নেই, প্লিজ একটু লিঙ্ক করে নাও। ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকাটা কেউ আটকাতে পারবে না। আর অ্যাকাউন্ট মাইনে থাকলে প্লিজ মেজার করে নাও। প্রত্যেকটা ক্যান্ডিডেটের উদ্দেশ্যে আমি এই সমস্ত বিষয়গুলো রিকোয়েস্ট করছি। এরপর যেটা গুরুত্বপূর্ণ আমি মাথায় রাখতে বলবো, ফরওয়ার্ড বাই এইচওয়াই স্টুডেন্টদের। বেশিরভাগ ফরওয়ার্ড বাই এইচওয়াই স্টুডেন্টরা এমন সময় অ্যাপ্লিকেশন করেছে, সেটা তাদের দোষ নয়। দোষটা হচ্ছে এসবিএমসি পোর্টালে যখন লটে পড়ে যায় তখন তারা পড়ে না। অনেকের মনে প্রশ্ন, দাদা আমার ফার্স্টে আমার বন্ধু হয়ে গেল কী করে? কারণ দেখো, এসবিএমসি পোর্টালে তখন অটোমেটিক কাজ চলছে যখন তোমার বন্ধু করেছে, বা তোমার অনেক পরে অ্যাপ্লিকেশন করেছে তোমার থেকে। কিন্তু সেইটা হচ্ছে তোমার এসবিএমসি স্কলারশিপে যখন অফিসিয়াল টাইমে তার লাকটা ভালো ছিল, সেই জন্য টাকাটা পেয়ে গেছে আগে। অনেক স্টুডেন্টই ঝুলে আছে, এর কারণ হচ্ছে এটাই, ঠিক আছে? আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম। এর পরের ভিডিওতে অ্যাপ্লিকেশান ফরওয়ার্ড বাই এইচওয়াই নয়, সাবমিটেড নয়,
স্যাংশন স্টুডেন্টদের নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, যে কথাগুলো তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হবে। তা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক করো, বন্ধুদের প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। ধন্যবাদ।